হয়েছে। তাহলে আপনারা শুধু নাগেশ্বরী নিয়ে কেন পড়ে থাকেন সেটাই তো আমি বুঝি না। আপনাদের এলাকার লোক দাঁড়িয়েছে, আপনারা কেন বুঝতেছেন না যে তাকে আমরা একবার এমপি বানিয়ে দেখি সে সংসদে কথা বলতে পারে কিনা। আমার বাবার স্বপ্ন সে সংসদে যে কথা বলবে। সে যদি লোভী হতো তাহলে তার অনেক কোটি কোটি টাকা থাকতো, তার সম্পদ থাকতো, তার বাড়ি থাকতো, তার গাড়ি থাকতো। তার কিন্তু কিছুই নেই। আপনারা জানেন আমার বাবা দীর্ঘদিন থেকে আপনাদের কাছে পায়ে হেঁটে সাইকেল দিয়ে পর্যন্ত নির্বাচনের প্রচারণা চালিয়েছে। কোন এমপি প্রার্থীকে এভাবে আপনাদের দৌড়ে দৌড়ে এসেছে মনে হয় না। আমার দেখা হয়নি যে সারা বাংলাদেশে এরকম একটা এমপি প্রার্থী আছে। আপনারা কেন আমার বাবাকে ফিরিয়ে দিবেন? আমার বাবা অক্লান্ত পরিশ্রম করেছে এই নির্বাচনের পিছনে। সে চায় সে জাতীয় সংসদে যাবে, ভুরুঙ্গামারী কুড়িগ্রাম নাগেশ্বরীবাসীর হয়ে কথা বলবে, তাদের যাবতীয় সমস্যা নিয়ে কথা বলবে, জাতীয় বিষয় নিয়ে কথা বলবে, আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবে। এই ইউনিয়নে আমার দাবি আছে। আপনারা জানেন এই ইউনিয়নের আমার বাবা একজন শিক্ষক, তার পাশাপাশি তার শ্বশুর বাড়ি, আমার নানির বাড়ি এলাকা। আমি কিন্তু আর 24টা ইউনিয়নে যে এভাবে দাবি জানাতে পারবো না, কারণ আমি আপনাদের কারো ভাগ্নি হই, কারো নাতি হই। অন্য অন্য ইউনিয়নে কিন্তু আমার নানির বাড়ি নেই। আমি এসেছি আপনাদের কাছে দাবি জানাতে। আমার বাবার হয়ে আমি আসতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হলাম? আমার বাবা বলতেছে 4-5 দিন আগে যে আমি আর নিতে পারছি না, আমি অক্লান্ত পরিশ্রম, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না। আমার বাবা বলতেছে তোমরা আমার মৃত্যু কামনা করো, না হলে আমার কাফনের কাপড় রেডি করো। এই কথা শুনে কান্নাকাটি রোল পড়ে গেছে আমাদের বাড়িতে। সত্যি সত্যি দেখি দোকানে যে কাফনের কাপড় কিনতে গেছে। দোকানদার বলছে ভাই আপনি আপনার সাধারণ জনগণের কাছে যান, আপনি মনের ভাষা প্রকাশ করেন, সাধারণ জনগণ হয়তো বা বুঝবে। এখন দেখি দোকানদার আমাকে ফোন দিতে দিয়ে বলতেছে তোমার বাবাকে একটু বুঝাও। আমি আর বাড়িতে থাকতে পারলাম না আমার বাবার কষ্ট দেখে, যে আমি যাই আপনাদেরকে বুঝাই। আমার বুক ভরা কত কষ্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি। তোর সন্তান যদি বাবা তার বাবার মুখে এরকম কথা শুনে সে কি বাড়িতে বসে থাকবে? থাকতে পারে না। আমি থাকতে পারিনি। আমার বাবার অর্থ নেই, আমার বাবার টাকাও নেই, তাই জন্য কি তার স্বপ্নই রয়ে যাবে? সে সংসদে যেতে চায়, তার অর্থ নাই জন্য কি সে পারবে না? আপনারাই আমার বাবার অর্থ, আপনারাই আমার বাবার শক্তি, আপনারাই আমার বাবার শব্দ। আপনারা পারবেন না এমন কোনো কিছু নেই, জনগণ পারে না এমন কোনো কিছুই নেই। আপনারা আমার বাবাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আপনারা যদি চেষ্টা করেন যে আমরা নাগেশ্বরী কেন ভুরুঙ্গামারীর বাসীকে, ভুরুঙ্গামারীতে একজনে মনোনয়ন জমা দিয়েছে তাকেই আমরা এমপি বানাবো। আর আপনারা আমার বাবার থেকে আঙ্গুল তো তুলতেই পারবেন না, কারণ সে আমার বাবা 5 বছর আপনাদের সেবা দিয়েছে। সে জীবন নিজের জীবনের জন্য কিছুই করেনি। আমরা ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, কারণ আমার বাবার কোন সংসারের প্রতি কোনো তার মায়া নাই, তার শুধু জনগণ নিয়েই টেনশন। কোথায় কি হলো, তার কি হলো। আমার বাবা যদি এমপি হয় আপনারা তার যা পরিচয় দিলে মনে হয় আমার বাবা চিনবে। আর যদি ভুরুঙ্গামারীকে এমপি না বানাতে পারেন, আপনারা নাগেশ্বরীতে যদি এমপি বানান, আপনারা কি পরিচয় দিলে আপনাদেরকে চিনবে? মনে হয় না। তাই আমার আপুর আবেদন, আপনারা আমার বাবাকে একটি করে গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন। আমার বাবার বয়স হয়ে গেছে আর সে এরকম পরিশ্রম নিতে পারছে না। আমি আমার বাবার সাথে আসছি। আমার বাবা বলতেছে আমার সবসময় বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা করে। আপনারা জানেন যে সে একটা মাইক নিয়ে আপনাদের কাছে এসেছে, সেই মাইকটি কিন্তু অনেকটাই প্রায় ভারী। আমি এখন ভাবতেছি আমার বাবা কখনো না স্ট্রোক করে মারা যায়। যদি না হতে পারে এই শোক মনে হয় সে কাটাতে পারবে না, কারণ 2 বারের হওয়া এমপি তাকে হতে দেওয়া হয়নি। আপনারা ভোট দিয়েছেন, আপনারা যতটুকু কষ্ট পেয়েছেন সেও তার বুকের ভিতরে অনেক কষ্ট। তাই আমি এসেছি আপনাদের দোয়ারে, আপনাদের কাছে আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা চাই। আমার বাবার জীবন ভিক্ষা চাই। আমি একটা মেয়ে, আমি আর আমার বাবার কষ্ট সহ্য করতে পারতেছি না। আপনারা দয়া করে
আমি কোনোদিন মায়ের কাছে নিইনি, আমি আমার বাবার জন্য মায়ের কাছে নিতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে আসার জন্য ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।